তুমি জানো এই মুহূর্তে তোমার সাথে সবচেয়ে বড় যুদ্ধটা কে করছে? সে নয়, যুদ্ধটা করছে তোমার হাতের নিজের আঙুলগুলো। তোমার মন চিৎকার করে বলছে, প্লিজ আরেকটা মেসেজ দে, শুধু জিজ্ঞেস কর, কিরে রিপ্লাই দিচ্ছিস না কেন? আমি কি কিছু ভুল বললাম? তুই কি বিজি? কিন্তু শোনো, যে মুহূর্তে তুমি এই কাজটা করবে, ওই সেন্ড বাটনটা চাপবে, ঠিক সেই মুহূর্তে তুমি হেরে যাবে। তুমি তোমার আত্মসম্মান বা সেলফ রেসপেক্টের শেষ বিন্দুটাও হারিয়ে ফেলবে। মেসেজ সিন করে ফেলে রাখাটা কোনো ভুল নয়, এটা কোনো নেটওয়ার্ক সমস্যা নয়, এটা একটা চয়েস, একটা সিদ্ধান্ত। সে তোমাকে জানিয়ে দিচ্ছে, তুমি আমার কাছে এখন ইম্পর্ট্যান্ট নও। তুমি অপেক্ষা করো, আমি যখন ফ্রি হব তখন দেখব। আর তুমি তুমি সেই অপেক্ষার প্রহর গুনছো। আজকে আমি তোমাকে এমন একটা মনস্তত্ত্ব বা সাইকোলজি শেখাবো, যেটা অ্যাপ্লাই করলে তোমাকে আর ভিখারির মতো রিপ্লাই চাইতে হবে না। বরং সে নিজে কনফিউজড হয়ে যাবে, সে নিজে অস্থির হয়ে তোমাকে টেক্সট করতে বাধ্য হবে। কিন্তু শর্ত একটাই, তোমাকে ইমোশন দিয়ে নয়, বুদ্ধি দিয়ে খেলতে হবে। চলো খেলাটা ঘুরিয়ে দিই। প্রথমে বোঝো কেন সে এমন করছে। খুব সহজ একটা সাইকোলজি কাজ করে এখানে। নাম দ্য ল অফ স্কারসিটি, দুষ্প্রাপ্যতার সূত্র। একটা উদাহরণ দিই, রাস্তার ধারের কলের জল কেউ বোতলে ভরে যত্ন করে রাখে না, কারণ ওটা যখন খুশি পাওয়া যায়। কিন্তু মরুভূমিতে এক গ্লাস জলের জন্য মানুষ নিজের সব সম্পদ দিয়ে দিতে রাজি থাকে। কেন? কারণ ওটা রেয়ার, ওটা পাওয়া কঠিন। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই কলের জল হয়ে গেছো? সকাল থেকে রাত পর্যন্ত তুমি অ্যাভেলেবেল। সে একটা টেক্সট দিলে তুমি 1 সেকেন্ডে রিপ্লাই দাও। সে কল করলে প্রথম রিংয়ে ধরো। সে যখন ইচ্ছে আসে, যখন ইচ্ছে যায়। সে জানে, সে জানে ও তো আছেই, ও কোথায় যাবে? আর এই নিশ্চয়তা, এই সার্টিনটি তার আকর্ষণ মেরে ফেলেছে। সে তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নিয়েছে। মেসেজ সিন করে ফেলে রাখাটা তার একটা পাওয়ার গেম। সে চেক করছে তোমার ধৈর্য কতটা, তুমি কতটা ডেসপারেট। আর যেই তুমি কিরে রিপ্লাই দিচ্ছিস না বা ইমোশনাল স্টিকার পাঠাচ্ছ, তুমি তাকে জিতিয়ে দিচ্ছ। তুমি কনফার্ম করছো, হ্যাঁ আমি তোমার হাতের পুতুল। কিন্তু আজ, এখন আমরা এই সুতোটা কেটে দেব। প্রথম নিয়ম এবং সবচেয়ে কঠিন নিয়ম, নো ডাবল টেক্সট। সে যদি 3 দিনও রিপ্লাই না দেয়, তুমি 3 বছরেও আর টেক্সট করবে না। কেন জানো? যখন তুমি ডাবল টেক্সট করো, তুমি আসলে কি বলো জানো? তুমি বলো, আমার জীবনে কোনো কাজ নেই, আমার কোনো ভ্যালু নেই, আমি শুধু তোমার জন্য বসে আছি। এটা আকর্ষণীয় নয়, এটা করুণ অবস্থা। আর কেউ কেউ করুণার পাত্র বা পাত্রীর প্রেমে পড়ে না। অনেকে ভাবে, আমি যদি চুপ করে যাই, ও যদি আমাকে ভুলে যায়, ও যদি ভাবে আমি রাগ করেছি। ভুল। মানুষ তাকেই মনে রাখে যে তাকে প্রশ্নবিদ্ধ করে। এতদিন তুমি ছিলে একটা খোলা বই, আজ তুমি হয়ে যাবে একটা রহস্য উপন্যাস। হঠাৎ করে তোমার এই চুপ হয়ে যাওয়াটা তার মনে খটকা লাগাবে। সে ভাববে, ব্যাপার কি, ও তো এমন না, রোজ তো জ্বালাতো, আজ কি হলো? ও কি অন্য কাউকে পেল? ও কি ব্যস্ত হয়ে গেল? এই যে তার মনের মধ্যে প্রশ্ন তৈরি হলো, এটাই তোমার প্রথম জয়। কৌতূহল থেকে আবার আকর্ষণের জন্ম হয়। এখন তুমি বলবে, তাহলে আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? না, তুমি চুপ থাকবে ডাইরেক্ট ইনবক্সে, কিন্তু তুমি সরব থাকবে ইনডাইরেক্টলি। আমরা ব্যবহার করব স্ট্যাটাস স্ট্র্যাটেজি। কিন্তু সাবধান, ভুল করেও কান্নাকাটির স্ট্যাটাস, স্যাড সং বা অভিমানের কোড শেয়ার করবে না। যেমন, কাউকে বেশি গুরুত্ব দিতে নেই, পৃথিবীতে কেউ কারো নয়, আম অ্যালোন। না, এগুলো দিলে সে বুঝবে তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, সে তৃপ্তি পাবে। তোমাকে দিতে হবে এমন স্ট্যাটাস যা তাকে কনফিউজড করবে, যা তার ইগোতে খোঁচা দেবে। আমি তোমাকে 3টা ক্যাটাগরির স্ট্যাটাস দিচ্ছি।
লিখে নাও ক্যাটাগরি 1, দ্য হাই ভ্যালু লাইফ। এমন ছবি বা ভিডিও দাও যেখানে তুমি খুব খুশি, কনফিডেন্ট এবং ব্যস্ত। হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, কোথাও ঘুরতে গেছো বা নিজের কোনো শখের কাজ করছো। ক্যাপশন হবে ছোট এবং পজিটিভ, যেমন গুড ভাইবস অনলি বা লাইফ ইজ বিউটিফুল হোয়েন ইউ ফোকাস অন ইউর সেলফ। সে এটা দেখে ভাববে, আরে আমি ওর মেসেজ সিন করে রাখলাম আর ও এত খুশি, ওর তো কান্না করার কথা ছিল। এটা তার ইগোতে লাগবে। ক্যাটাগরি 2, দ্য মিস্ট্রি হুক। এমন কিছু শেয়ার করো যা দেখে মনে হবে তোমার জীবনে নতুন কিছু ঘটছে, কিন্তু পরিষ্কার না। যেমন দুটো কফির মগ বা কোনো সুন্দর গিফটের ছবি। ক্যাপশন দাও আনএক্সপেক্টেড সারপ্রাইজেস মেক দ্য বেস্ট ডেজ, যার বাংলা অর্থ অপ্রত্যাশিত উপহার দিনটা সুন্দর করে দেয়। সে ভাববে, কে দিল, কার সাথে কফি খাচ্ছে, নতুন কেউ এলো নাকি? এই জেলাসি তাকে পাগল করে দেবে। ক্যাটাগরি 3, দ্য গ্রোথ মাইন্ডসেট। নিজের কোনো অর্জনের ছবি দাও, যেমন জিম করছো বা বই পড়ছো। ক্যাপশন দাও লেভেলিং আপ, নো লুকিং ব্যাক, যার বাংলা অর্থ ওপরে উঠছি, পেছনে তাকানোর সময় নেই। এটা তাকে বার্তা দেবে তুমি মুভ অন করছো, তুমি আর তার জন্য দাঁড়িয়ে নেই। যখন তুমি এই কাজগুলো করবে, ইনবক্সে গভীর নীরবতা কিন্তু স্ট্যাটাসে তুমি উজ্জ্বল, তখন তার মাথায় কি চলবে জানো? প্রথম 24 ঘন্টা সে ইগো নিয়ে বসে থাকবে, ভাববে ঢং করছে, একটু পরেই টেক্সট করবে। 48 ঘন্টা পর সে তোমার স্ট্যাটাস দেখবে, হয়তো লুকিয়ে, কিন্তু রিয়াক্ট করবে না। তার মনে অস্বস্তি শুরু হবে। 72 ঘন্টা পর তার ইগো ভেঙে ভয় ঢুকবে, ও কি সত্যি আমাকে ছেড়ে দিল, ও কি আমাকে রিপ্লেস করে ফেললো? মানুষের একটা অদ্ভুত সাইকোলজি হলো, মানুষ যেটা পায় না সেটার জন্যই পাগল হয়। ফরবিডেন ফ্রুট বা নিষিদ্ধ ফলের প্রতি আকর্ষণ বেশি। যখন তুমি তার কাছে আনঅ্যাভেলেবেল হয়ে যাবে, তখন সে তোমাকে ফিরে পেতে চাইবে। তখন দেখবে একটা মেসেজ আসবে, হয়তো কোনো ইমোজি বা হাই বা কোনো পুরনো ছবির রিপ্লাই। জানো এটাকে কি বলে? ব্রেড ক্রাম্বিং, ছিটে ফোঁটা দেওয়া। সে চেক করতে চাইছে তুমি এখনো আছো কিনা। এখানেই 99% মানুষ ভুল করে। সে একটা হাই লিখলো আর তুমি গলে গিয়ে 5টা রিপ্লাই দিয়ে দিলে। এতদিন কোথায় ছিলে, রিপ্লাই দাওনি কেন? গেম ওভার, তুমি হেরে গেলে। সে বুঝে যাবে তোমার ওসব স্ট্যাটাস সব নাটক ছিল, তুমি সেই আগের মতোই আছো। সে টেক্সট করলে তাড়াহুড়ো নেই, 1-2 ঘন্টা বা আরও পরে রিপ্লাই দাও, খুব ছোট করে। সে যদি বলে কিরে হারাই গেলি, তুমি বলবে না, একটু কাজে বিজি ছিলাম, বলো। ব্যাস, কোনো কৈফিয়ত নেই, কোনো অভিমান নেই। তুমি শান্ত, তুমি ব্যস্ত, তুমি দামি। এটা তোমার প্রতি তার আকর্ষণ আরও বাড়িয়ে দেবে। সে বুঝবে এই মানুষটাকে পেতে হলে এখন এফোর্ট দিতে হবে, ফ্রিতে আর পাওয়া যাবে না। শেষ করার আগে একটা সত্যি কথা বলি, এই পুরো স্ট্র্যাটেজিটা তাকে ফেরানোর জন্য নয়, এটা তোমাকে ফেরানোর জন্য, যে তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে তার অবহেলার মাঝে। সেই আত্মসম্মান বোধ সম্পন্ন তুমি তাকে ফিরিয়ে আনার জন্য। যদি সে ফিরে আসে ভালো, তাকে তোমার নতুন শর্তে তোমার সম্মানের সাথে আসতে হবে। আর যদি সে না আসে, তাতে তোমার কিচ্ছু হারাবে না, কারণ তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে তাকে আর নিচ থেকে দেখা যাবে না। মনে রেখো, তুমি কোনো অপশন নও, তুমি একটা চয়েস। আর যে সঠিক মানুষ, সে তোমাকে চুজ করবে, কনফিউজড করবে না। তাই ফোনটা রেখে দাও, নিজের দিকে তাকাও, আয়নায় যে মানুষটাকে দেখছো তাকে ভালোবাসো, কারণ দিন শেষে ওই মানুষটাই তোমার সাথে থাকবে। ভালো থেকো, নিজের ভ্যালু বাড়াতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।